আজ আমাদের গল্প কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। কিলিয়ান এমবাপ্পে প্যারিসের বন্ডিতে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে খেলাধুলার চর্চাই বেশি ছিল। তার বাবা উইলফ্রেড ছিলেন একজন ফুটবল কোচ এবং তার মা ফাইজা ছিলেন একজন হ্যান্ডবল চ্যাম্পিয়ন। এই রকম পারিবারিক পরিবেশ তার জীবনের প্রাথমিক বছরগুলিকে রূপ দিয়েছিল। তিনি স্থানীয় ফুটবল মাঠে অগণিত ঘন্টা কাটিয়েছিলেন। তার বয়সের থেকে বড় বাচ্চাদের সাথে তিনি খেলতেন। ছোট হওয়া সত্ত্বেও তার স্কিল এবং স্পিড অতুলনীয় ছিল। যারা তাকে খেলতে দেখেছিল তাদের মাথা ঘুরে গেছিল। মাত্র 10 বছর বয়সে কিলিয়ান ইতিমধ্যে স্থানীয় লিগগুলিতে নিজের একটি নাম তৈরি করছিলেন। তার স্কিল এবং স্পিড এতটাই প্রশংসনীয় ছিল যে তাকে ফ্রান্সের প্রেস্টিজিয়াস ক্লেয়ারফন্টেইন একাডেমিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্লেয়ারফন্টেইনে কিলিয়ান কঠোর পরিশ্রমের মাধ্যমে তার স্কিলকে আস্তে আস্তে আরও ডেভেলপ করতে থাকেন। মাঠে তার স্কিল তাকে অনেক প্রশংসার অধিকারী বানায় ও শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলির দৃষ্টি আকর্ষণ করায়। মাত্র 16 বছর বয়সে কিলিয়ান শীর্ষ স্তরের ফরাসি ফুটবল ক্লাব এএস মোনাকোর সাথে তার প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করেন। এটি তার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। মোনাকোর সাথে তার প্রথম মরশুমে কিলিয়ান বিশ্বকে দেখিয়েছিলেন যে কেন তাকে একজন প্রডিজি হিসেবে বিবেচনা করা হয়। তার স্পিড, অ্যাজিলিটি এবং গোল স্কোরিং এবিলিটি মোনাকোকে লিগ 1-এর শিরোপা জেতাতে সহায়তা করে। মোনাকোতে তার ইমপ্রেসিভ পারফরম্যান্সই তাকে বিশ্বের বৃহত্তম ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি পিএসজির দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করেছিল। 2017 সালে তিনি লোনেতে পিএসজিতে যোগ দিয়েছিলেন। পিএসজিতে তার প্রথম মরশুমটি একটি দুর্দান্ত সাফল্য ছিল। তিনি 21টি গোল করেন, যা দলকে ঘরোয়া ট্রেবল, লিগ 1, কোপা দে ফ্রান্স এবং কোপা দে লা লিগ জিততে সহায়তা করে। পিএসজিতে কিলিয়ানের পারফরম্যান্স বিশ্বের অন্যতম সেরা ইয়াং প্লেয়ার হিসেবে তার অবস্থানকে দৃঢ় করেছিল। এর ফলে তিনি 2018 ফিফা বিশ্বকাপের জন্য ফ্রান্সের জাতীয় দলে অন্তর্ভুক্ত হন। বিশ্বকাপ ছিল কিলিয়ানের ক্যারিয়ারের একটি নির্ণায়ক মুহূর্ত। প্যারিসের উপকণ্ঠ থেকে উঠে আসা অসাধারণ ফরওয়ার্ড, তখন যার মাত্র 19 বছর বয়স, তিনি এমন একটি খেলায় সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন যা প্রত্যেকের স্মৃতিতে দীর্ঘজীবী হবে। 2018 ফিফা ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে 4-3 গোলে হারিয়েছিল ফ্রান্স। এমবাপ্পের সিয়ারিং পেস এবং ডাইনামিক মুভমেন্ট 3টি গোলের কারণ, যার মধ্যে 2টি তিনি নিজেই করেছিলেন ও একটি অ্যাসিস্ট করেন। ফুটবল বিশ্ব সত্যিই বুঝে উঠতে পারেনি পিএসজির এই ফরওয়ার্ডটি কি ছিল। 2017 সালে আরএমসিকে এমবাপ্পে বলেন, I have had a great career plan since I can remember. I know what I want to do, where I want to go, and I won't let anything disturb me. ফাইনালে একটি সহ তিনি সেই ওয়ার্ল্ড কাপে মোট 4টি গোল করেন, যা ফ্রান্সকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে সহায়তা করে। বিশ্বকাপে তার পারফরম্যান্স তাকে ফিফা ওয়ার্ল্ড বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড এনে দেয়। তিনি সেই বছর ব্যালন ডি'অরের জন্য মনোনীত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত 4 নম্বর পজিশন পেয়েছিলেন সেই তালিকায়। বিশ্বকাপের পর কিলিয়ান পিএসজিতে ফিরে আসেন, যেখানে তিনি তার পারফরম্যান্স দিয়ে ভক্তদের চমকে দিতে থাকেন। তিনি 2018-19 মরশুমটি লিগ 1-এর শীর্ষ স্কোরার হিসেবে শেষ করেছিলেন। 2020 সালে কিলিয়ান পিএসজিকে তাদের প্রথম ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে সহায়তা করেছিলেন। যদিও তারা জিততে পারেনি, তবে পুরো টুর্নামেন্ট জুড়ে তার পারফরম্যান্স অত্যন্ত প্রশংসিত ছিল। তার এত সাফল্য সত্ত্বেও কিলিয়ান হাম্বল এবং ফোকাসড। তিনি জানতেন যে শ্রেষ্ঠত্বের যাত্রা কোনো স্প্রিন্ট নয়, বরং একটি ম্যারাথন, এবং তিনি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিলেন। কিলিয়ানের ক্যারিয়ার শুধুমাত্র পার্সোনাল অ্যাচিভমেন্টের উপর কখনোই নির্ভর ছিল না। তিনি রেসিজম এবং ইনইকুয়ালিটির বিরুদ্ধে কথা বলার জন্য তার প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। বিশ্বব্যাপী তরুণ ভক্তদের জন্য তিনি একটি রোল মডেল হয়ে ওঠেন। 2018 সালে তিনি তার বিশ্বকাপের সমস্ত উপার্জন
একটি সংস্থাকে দান করেন, যা প্রতিবন্ধী শিশুদের জন্য ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। কিলিয়ান এমবাপ্পের গল্প শুধুমাত্র ফুটবল নিয়ে নয়, এটি তার ডেডিকেশন, হিউমিলিটি এবং শ্রেষ্ঠত্বের অনুধাবনের গল্প। এটি এমন একটি গল্প যা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। আজ তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে দাঁড়িয়ে আছেন, যা তার স্কিল, ডিটারমিনেশন এবং খেলার প্রতি তার প্যাশনের প্রমাণ। তবুও তিনি সবসময় উন্নতির উপায় খুঁজতে থাকেন, ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেন। কিলিয়ানের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য কেবল গন্তব্য সম্পর্কে নয়, যাত্রা সম্পর্কেও। বন্ডের রাস্তা থেকে বিশ্বের গ্র্যান্ড স্টেডিয়াম পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে ফুটবলে একটি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তবুও তিনি অটল আছেন। তিনি জানেন যে যাত্রা এখনো শেষ হয়নি। বর্তমানে তিনি তার ছোটবেলার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে যাত্রা শুরু করতে চলেছেন। তিনি যখন এগিয়ে যাচ্ছেন, বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে তাকে দেখছে। এই অসাধারণ খেলোয়াড় কি নতুন উচ্চতায় পৌঁছবেন তা দেখার জন্য উৎসুক সবাই। আজকের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।